নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস, মেডিসিনে এমডি এবং ডিরেক্টর জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ। তো আমরা আজকে আলোচনা করব ডায়াবেটিসে চোখের কি সমস্যা হয়। আপনারা এর আগেও আমি বলেছি, পুনরায় বলছি, ডায়াবেটিসের 4টা মেইন টার্গেট থাকে। একটা কিডনি, একটা হার্ট, একটা চোখ আর তার সাথে ব্রেন। তো অন্যান্য বিষয় নিয়ে আমরা অন্য সেশনে আলোচনা করব। আজকে চোখ নিয়ে আলোচনা করছি। চোখের মধ্যে আমরা যখন কোনো কিছু দেখি, আপনারা জানেন যে সামনে থাকে হচ্ছে লেন্স, যেটা আমরা ক্যাটারাক্ট অপারেশনের সময় পাল্টে নতুন লেন্স বসাই। আর লেন্স কি কাজ করে, আমি যখন কোনো একটা ছবি দেখছি, ধরুন 6 ফিট বা 10 ফিট বা একটা পাহাড় দেখছি, সেই ইমেজটাকে লেন্স অনেক গুণ ছোট করে দেয় তার পাওয়ারের দ্বারা। তারপরে সেই ছবিটা গিয়ে পরে আমাদের রেটিনা বলে একটা জিনিস আছে চোখের পিছনে থাকে। রেটিনা হচ্ছে একটা পর্দা। সেই পর্দার মধ্যে গিয়ে সেই যেটা দেখছি আমি ইমেজ, একটা পাখি দেখছি, বাঘ দেখছি, মানুষ দেখছি, সেই ছবিটা গিয়ে রেটিনাতে পড়ে। এই রেটিনার মধ্যে প্রচুর ব্লাড সাপ্লাই থাকে, রক্ত সঞ্চালন হয় উচ্চ মাত্রায় চারিদিক থেকে। এইবার যে ছবিটা তৈরি হয় সেই ছবিটা র ইমেজে থাকে, মানে ফিনিশড না। এই র ইমেজগুলো আমাদের পিছনে নার্ভ থাকে, আমরা বলি অপটিক নার্ভ, ডান দিকে একটা বাঁ দিকে একটা। এই নার্ভের মাধ্যমে এই ছবিটা আমাদের ব্রেনে চলে যায়। ব্রেন তারপরে অ্যানালাইসিস করে ঠিক করে যেটা দেখছি এটা মানুষ না জন্তু, এ বন্ধু না শত্রু, এই হচ্ছে প্রক্রিয়াটা। এবার যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, যারা ঠিকমতো নিয়ন্ত্রণ করে না ডায়াবেটিসকে, তাদের কি হয়? তাদের যেটা হয়, এই রক্তের নালীগুলো ব্লাড সাপ্লাই কমতে থাকে, রক্তের মধ্যে থেকে প্রোটিন বেরিয়ে যায়। এর ফলে কি হয়, ধীরে 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 আমাদের দৃষ্টিশক্তি কমতে থাকে। এবার ধরুন একজন 60 বছরের মানুষ, ডায়াবেটিস আছে, সে চোখের ছানি অপারেশন করতে গেল। ডাক্তার বলল সুগার কন্ট্রোল করে নিয়ে আসুন, কন্ট্রোল করে নিয়ে আসলো, ছানি অপারেশন হলো। অপারেশনের পর দেখলে সে ভালো দেখতে পাচ্ছে না, সে ভাবছে আমার অপারেশনটা ঠিক হয়নি। কিন্তু একদম ভুল ধারণা। আসলে লেন্সটা যেহেতু সাদা হয়ে গেছিল, তার পিছনে আপনার হয়তো রেটিনা আগের থেকেই খারাপ হয়েছিল। সুতরাং এই দিনটা যেন না আসে, আমি প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টকে বলি 6 মাস পর পর বা বছরে একবার কমসে কম চক্ষু চিকিৎসকের কাছে আপনারা যান, নিজের রেটিনা পরীক্ষা করুন। রেটিনা যখন প্রাথমিকভাবে এফেক্টেড হয়, তখন চিকিৎসক বলবে আপনাকে যে সুগার কন্ট্রোল করুন। হ্যাঁ, আবার বলছি, রেটিনাকে সুস্থ রাখার এরকম কোনো মেডিসিন হয় না, এরকম কোনো ড্রপ হয় না, এমন কোনো ভিটামিনস হয় না। আপনি হয়তো ভাবছেন চোখের ভিটামিন এ খাবো, ভিটামিন সি খাবো, ভিটামিন ডি খাবো, আমার বোধহয় চোখ খুব ভালো থাকবে। একদম ভ্রান্ত ধারণা, কোনো লাভ নেই। আপনার চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে যদি সুগার কন্ট্রোলে না থাকে। সুগারের ক্ষেত্রে আমরা বলেছি সবসময় HbA1c টার্গেট হচ্ছে 6.5 থেকে 6.8, 7-এর মধ্যে রাখতেই হবে আপনাকে। এবার চোখ যখন অতিমাত্রায় খারাপ হয়ে যায় অসতর্কতার কারণে, যেই কারণেই হোক, তখন লক্ষণগুলো কি হবে যে আপনি ধারণা করবেন যে আপনার চোখ খারাপ হচ্ছে ডায়াবেটিস থেকে? এক হচ্ছে চোখে ঝাপসা দৃষ্টি, কোনো কিছু ব্লাড হয়ে যাওয়া, কোনো ফোকাসটা যেন সঠিক জায়গায় নেই, একটু কম বেশি হচ্ছে। আপনার ঘন ঘন চোখের পাওয়ার, চশমার পাওয়ার পাল্টাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাওয়া, মাথা ব্যথা করতে থাকা, কোনো একদিকে ডান দিক বা বাঁ দিক মাথা ব্যথা করা, এইগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার যে চোখ খারাপ হচ্ছে তার কিন্তু একটা সতর্ক বার্তা। আর চোখ যখনই এফেক্টেড হচ্ছে, আমরা বলি মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি, ছোট ছোট রক্তনালী এফেক্টেড হয়। সুতরাং তার সাথে কিন্তু কিডনিরও এফেক্টেড হওয়ার ভয়টা থাকে। সেই কারণে শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে ঠিক রাখতে হবে। আর চোখ তো বহুমূল্য জিনিস, চোখ ছাড়া আপনারা কিছু দেখতে পাবেন না। সুতরাং আজকের দিনে ডায়াবেটিস থেকে অন্ধত্ব অর্থাৎ ব্লাইন্ড হয়ে যাওয়া, এই সংখ্যা কিন্তু প্রচুর আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে। শুধু ডায়াবেটিসের জন্য প্রচুর মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। আর একবার রেটিনা যদি এফেক্টেড হয়ে গেল, এই রেটিনার চিকিৎসা কিন্তু খুব ব্যয়বহুল। ভারতবর্ষের বড় বড় হাসপাতালে দৌড়াতে হবে, রেটিনা বিশেষজ্ঞ থাকেন কিছু, তাদের কাছে যেতে হবে, লেজার ট্রিটমেন্ট করতে হবে, প্রচুর খরচা। মানে তখন সুগারের চিকিৎসা করবেন না, আপনি চোখের চিকিৎসা করবেন না, এইদিকে কিডনি এইদিকে নার্ভ, আপনি কিন্তু লেজে গোবরে হয়ে যাবেন। সুতরাং যদি সুস্থ থাকতে হয়, সুগারকে চিকিৎসা করুন ঠিকমতো, আর নিয়মিত চক্ষু পরীক্ষা করান। নমস্কার, সকলকে ধন্যবাদ।